ফিল্মি স্টাইলে সালমান শাহর সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে আশরাফুল হক ডন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআই। এদিকে এবার সালমান শাহর মামলায় ডন জেলখানায় বসে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। সালমান শাহর স্ত্রী সামিরা ফেসে যায়। ডনের জবানবন্দিতে আরো অসংখ্য নাম সামনে এসেছে। সামিরা দুইবার লিগ্যাল নোটিশ দিছিল। গলার দাগ চিকন আর ফেনের রশি। ফাঁসি থেকে বাঁচতে নানান ছল চাতুরির আশ্রয় নিচ্ছেন সালমান শাহর কুলাঙ্গার স্ত্রী সামিরা। সামিরা বারবার দাবি করছেন সালমান শাহ নাকি জন্মগতভাবেই অপমৃত্যুর প্রবণতা বেশি। সালমান শাহ নাকি আগেও 3 বার অপমৃত্যুর প্রচেষ্টা করেছিলেন। এমনকি সামিরা না চাইলেও সালমান শাহ নাকি সামিরাকে বিয়ের জন্য পাগল ছিল। সামিরা বিয়ের জন্য রাজি না হয় নায়ক নাকি অপমৃত্যু করবেন বলেও ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিল। কিন্তু এসবের শতভাগই ছিল মিথ্যা দাবি। এতদিন পরে জানা যাচ্ছে সালমান শাহ কখনোই সামিরার জন্য পাগল ছিল না, বরং সালমান শাহর সাথে মেয়ের বিয়ে দিতে এবং তাদের সংসার থেকে মাকে বিতাড়িত করতে। চিত্রনায়ক সালমান হত্যায় নতুন মোড়, রিমান্ডে ডন দিয়েছে ভয়ানক তথ্য। ফেসে যাচ্ছে মিশা সওদাগর সহ ডিপজল। এবার হঠাৎ করেই 30 বছর আগে সালমান শাহর কল রেকর্ড ফাঁস, বেরিয়ে এসেছে ভয়ানক চাঞ্চল্যকর তথ্য। সালমান শাহর মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে ডনের কাছ থেকে। ডন জেলখানায় বসে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তার প্রাণ বাঁচাতে এবং জেলখানা থেকে মুক্তি পেতে সরাসরি সালমান শাহর স্ত্রী সামিরার কথা ডন স্বীকার করে এবং সামিরার সকল কুকর্ম সামনে আনে। সামিরার সাথে ডনের অবৈধ সম্পর্ক ছিল, এইটাও সে নিজের মুখে স্বীকার করে। দর্শক শ্রোতা, সালমান শাহর মামলা নিয়ে যেই তথ্যগুলো আমাদের কাছে আসে এবং গোপনে যেই তথ্যগুলো রয়েছে সবকিছুই এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে আমরা উন্মোচন করব। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। আসুন আমরা কথা বাড়াবো না, দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে। ফাঁসি থেকে বাঁচতে নানান ছল চাতুরির আশ্রয় নিচ্ছেন সালমান শাহর কুলাঙ্গার স্ত্রী সামিরা। সামিরা বারবার দাবি করছেন সালমান শাহ নাকি জন্মগতভাবেই অপমৃত্যুর প্রবণতা বেশি। সালমান শাহ নাকি আগেও 3 বার অপমৃত্যুর প্রচেষ্টা করেছিলেন। এমনকি সামিরা না চাইলেও সালমান শাহ নাকি সামিরাকে বিয়ের জন্য পাগল ছিল। সামিরা বিয়ের জন্য রাজি না হয় নায়ক নাকি অপমৃত্যু করবেন বলেও ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিল। কিন্তু এসবের শতভাগই ছিল মিথ্যা দাবি। এতদিন পরে জানা যাচ্ছে সালমান শাহ কখনোই সামিরার জন্য পাগল ছিল না, বরং সালমান শাহর সাথে মেয়ের বিয়ে দিতে এবং তাদের সংসার থেকে মাকে বিতাড়িত করতে কুফরি কালাম অর্থাৎ তাবিজ করেছিল সামিরার মা লুসি, যেটি একটি ভিডিও বার্তায় ফাঁস করেছেন এই মামলার অন্যতম পলাতক আসামি এবং সামিরার বান্ধবী রুবি। রুবির থেকে জানা যায় সালমান শাহর খালার সাথে সামিরার মার পরিচয় হয় লুসির বিউটি পার্লারের মাধ্যমে। সেখানে থেকে সালমান শাহর খালা আর সামিরার মায়ের সুসম্পর্ক তৈরি হয়। পারিবারিকভাবে সেই লুসি সালমানের ফ্যামিলি সম্পর্কে সবকিছু জেনে শুনে বংশগতভাবে তারা সুশিক্ষিত চৌধুরী বংশের মানুষ এবং সালমান শাহ পরিবারের বড় ছেলে সবকিছু জেনে বুঝে লুসি সামিরার সাথে সালমানের বিয়ের পরিকল্পনা করেন। সামির মা এবং সামিরা ঘন ঘন যাতায়াত করত তখন সালমানের বাসায়। লুসি নিজের মেয়েকে লেলিয়ে দেয় সালমানের দিকে, অথচ তখন সালমান শাহ পড়াশোনায় ব্যস্ত সময় পার করছে। সালমানকে কাবু করার জন্য সামিরার মা লুসি সালমানকে কবিরাজের মাধ্যমে তাবিজ করত, যা মৃত্যুর আগ পর্যন্ত চালু ছিল। এই তাবিজ ব্যবহার করে সালমানকে পাগল বানিয়ে সামিরাকে বিয়ে করতে বাধ্য করে লুসি। সালমান শাহর মতো সুশিক্ষিত, মার্জিত, সুদর্শন, অমায়িক একজন মানুষ কি করে সামিরা চাকমার মতো একজন মেয়েকে জীবন সঙ্গিনী করবে, এটাই ভেবে পান না অনেকেই। পরে তাবিজের কারণে সালমান শাহ সামিরার প্রতি আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে পরিবারের অমতে লুকিয়ে বিয়ে করে ফেলে। পরিবারের সবার আদরের বড় ছেলে হঠাৎ করে না জানিয়ে বিয়ে করছে, না মেনে উপায় আছে। সামিরা মা লুসি এখানে তাবিজের মাধ্যমে সাকসেসফুল হয়। সালমান শাহ আর সামিরার মাঝখানে যে লোকটা দেখতে পাচ্ছেন সে হলো সেই দরবেশ যে সালমানকে মৃত্যুর আগ পর্যন্ত তাবিজ করে রেখেছিল। উনি সেই ব্যক্তি যিনি সালমান শাহ জীবিত থাকাকালীন অনেকবার তার উপর জিন চালান করত। সালমানের ওপর জিন চালান করত, এটা ডন একাধিকবার গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছে। সালমান শাহ মৃত্যুর সময় বেড থেকে অনেক তাবিজ কবজ উদ্ধার করা হয়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই আমার এই দাবিকে হাস্যকর কিংবা মিথ্যা বলতে পারেন, কিন্তু এটাই সত্য।
এগুলো কখনো মিডিয়ায় আসেনি বলে অনেকেই জানে না। রুবির একটি ফুটেজের মাধ্যমে জানা যায় এই তাবিজ সালমান শাহর বাসায় রাখার জন্য বিয়ের আগে রুবিকে ভাড়া করা হয়। এমনকি সালমানের বাসার অন্য ফ্ল্যাটে রুবিকে ভাড়া থাকার প্ল্যানও করানো হয়, যেটি একটি ভিডিও বার্তায় ফাঁস করে দেন রুবি। রুবিকে ওই ফুটেজে বলতে শোনা যায়, সামিরার মা বলুক তো আমার হাতে ওই কাপড়ের পুটলির মধ্যে কি দেওয়া হয়েছিল। এমনকি সালমান শাহ মরার পর বিভিন্ন ম্যাগাজিনে লেখাও প্রকাশিত হয়েছিল সালমান শাহকে কবজা করতে সামিরা ও তার মা লুসির তাবিজ রহস্য শিরোনামে। অথচ সেই সামিরা যখন বারবার বলে সালমান শাহ তার জন্য পাগল ছিল, সেটি হাস্যকর আর মিথ্যা ছাড়া আর কি হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণজন্মা তারকা সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে 29 বছরের বেশি সময় ধরে চলছে বিতর্ক। কেউ বলেন অপমৃত্যু, কেউ বলেন পরিকল্পিত হত্যাকাণ্ড। বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক জানিয়েছেন, সালমান শাহ মানসিকভাবে ছিলেন অপমৃত্যু প্রবণ। 1992 সালে মাত্র 21 বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান শাহ। সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে এবং বিউটি পার্লার ব্যবসায় জড়িত। সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনাতেও তিনি অংশ নিয়েছিলেন। সিনেমার স্টাইল ও ফ্যাশন বিষয়ে সালমান প্রায়ই তার পরামর্শ নিতেন। 2023 সালের 19 সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল 24-এ দেওয়া এক সাক্ষাৎকারে সামিরাকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গেছে, সালমান শাহ অপমৃত্যু করেছেন। শুধু তাই নয়, আগেও 3 বার মরার চেষ্টা করেছিল। সালমান কেন অপমৃত্যু করবেন? প্রথম স্বামী সালমান শাহর এই প্রসঙ্গে চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে সামিরা বলেন, সালমান মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগেও 3 বার চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সেটা জানা যাবে। সেখানে 2 বারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে আছে 3য় রেকর্ড। 3টাই আমাদের বিয়ের আগের ঘটনা। 3টা ঘটনায় আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে, আরেকবার অন্য একটি ঘটনায় সে অপমৃত্যুর চেষ্টা করেছিল। অথচ আমাদের গবেষণা বলছে সামিরার এই দাবিও সত্য নয়। তবে এর পেছনেও দায়ী সামিরা আর তার মা লুসি, কারণ তাদের তাবিজের কারণেই সালমান শাহ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন, তার ছেলে ইচ্ছা করে মরেনি, বরং তাকে শেষ করা হয়েছে। অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, হত্যাকাণ্ড নয়, সালমান শাহ অপমৃত্যু করেছেন। তবে বনোজ কুমার কতটা দুর্নীতিপরায়ণ ছিলেন তা তো প্রমাণ হয়ে গেছে। তাই বলা যায় পিবিআইয়ের এই তদন্ত সঠিক ছিল না। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী, তার আজিজ মোহাম্মদ ভাই। নিজের বুকের ভেতর যাকে আপন ভাইয়ের মতো জায়গা দিয়েছিলেন, যার সাথে একই থালায় খাবার খেতেন, একই বিছানায় নিশ্চিন্তে ঘুমাতেন, সেই কলিজার বন্ধুই কিনা মাত্র 12 লাখ টাকার লোভে পিঠে এমনভাবে ছুরি বসাবে তা হয়তো তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। দীর্ঘ 30 বছরের জমানো চোখের জল আর নিখুঁত অভিনয়ের মুখোশ এবার এক নিমিষে খসে পড়ল। দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যন্ত নাটকীয়ভাবে ধরা পড়লেন সেই বিশ্বাসঘাতক। আর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন তার কুকীর্তির ফিরিস্তি পড়া হচ্ছিল, তখন পুরো আদালত কক্ষ যেন স্তব্ধ হয়ে গেল। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এমন ভয়ঙ্কর এক পরকীয়া আর বেইমানির গল্প, যা যে কোনো হলিউডের সাসপেন্স থ্রিলারকেও হার মানিয়ে দেবে। কেঁচো খুঁড়তে গিয়ে এবার বেরিয়ে আসছে এমন সব প্রভাবশালীর নাম যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিভাবে মাত্র 12 লাখ টাকার চুক্তিতে চিরতরে শেষ করে দেওয়া হয়েছিল কোটি মানুষের স্বপ্নের নায়ককে? জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেক দিন বাঁচতে চেয়েছিলেন তিনি। রূপালী পর্দার রঙিন আলোয় আরো অনেকগুলো বছর কোটি মানুষকে আনন্দে দিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু পৃথিবীর কিছু লোভী, স্বার্থপর আর বেঈমান মানুষ তাকে বাঁচতে দেয়নি। গ্রাম বাংলার একটি প্রবাদ আছে, পাপ বাপকেও ছাড়ে না। সময় ঘুরলে মানুষ ঠিকই নিজের আসল পরিণতি দেখতে পায়। বাংলা চলচ্চিত্রের অমর মহানায়ক সালমান শাহের এমন এক সময় সার্বক্ষণিক ছায়াসঙ্গী এবং পর্দার খলনায়ক ডনের বর্তমান অবস্থাও আজ ঠিক এমনই। যে মানুষটি একদিন সালমান শাহের আলোয় আলোকিত হয়ে দেশ জুড়ে পরিচিতি পেয়েছিল, আজ সেই ডনই আইনের কড়া জালে বন্দী হয়ে অপরাধীর কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন।
দীর্ঘ প্রায় 3 দশক বা 30 বছর ধরে যে রহস্যের জট পাকিয়েছিল, ডনের এই নাটকীয় গ্রেফতারের পর তা নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে দেশের আনাচে কানাচে। গত রবিবার 9 আগস্ট অত্যন্ত তড়িঘড়ি করে চারপাশের চোখকে ফাঁকি দিয়ে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে যখন নাটকীয়ভাবে আটক করা হয়, তখন থেকেই জনমনে হাজারো প্রশ্নের জন্ম নিয়েছে। আদালতে করা নিষেধাজ্ঞা থাকার পরও তিনি কার ভরসায়, কার ইশারায় দেশ ছাড়ার সাহস পেলেন? শোনা যাচ্ছে তাকে ছাড়িয়ে নিতে নাকি পর্দার আড়ালে জোর দেন দরবারও চলছে। কিন্তু নতুন বাংলাদেশের স্বাধীন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইনের চোখে সবাই সমান। কোনো প্রভাবশালীর জন্য এখানে আলাদা কোনো চোর কাঠুরি বা পালানোর দরজা খোলা নেই। দর্শক, এবার আসুন আদালতের ভেতরে সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যে। গত 9 আগস্ট বিকেল 5টা 5 মিনিটে যখন ডনকে আদালতের কাঠগড়ায় তোলা হয়, তখন সেখানে তৈরি হয় এক অভূতপূর্ব ও পিনপতন নীরবতা। বিচারক এজলাসে এসে জানতে চান আসামি পক্ষের কোনো আইনজীবী আছেন কিনা, কিন্তু পুরো আদালত কক্ষ নিস্তব্ধ। সেদিন ডনের পক্ষে দাঁড়ানোর মতো, তাকে বাঁচানোর মতো কোনো ডিফেন্স লয়ার বা আইনজীবী উপস্থিত ছিলেন না। যে ডন একদিন পর্দা এবং বাস্তবে দাপট দেখিয়েছিলেন, আজ তিনি আইনের সামনে একেবারেই একা। ঠিক তখনই রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পিপি ওমর ফারুকি অত্যন্ত জোরালোভাবে মামলাটিকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করে এমন কিছু বোমা ফাটান যা পুরো দেশের বিবেককে নাড়া দিয়ে গেছে। তিনি আদালতে দাঁড়িয়ে পরিষ্কার দাবি করেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং মাত্র 12 লাখ টাকার এক ঘৃণ্য চুক্তির বিনিময়ে সালমান শাহকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই মাস্টার প্ল্যানের নেপথ্যে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের বিতর্কিত প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। আদালতে পিপির দেয়া জবানবন্দি থেকে বেরিয়ে আসে আরও কিছু শিওরে ওঠা তথ্য। তিনি দাবি করেন, সালমান শাহের স্ত্রী সামিরার সাথে এই খল অভিনেতা ডনের এক গভীর, গোপন ও অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। আর নিজেদের এই অবৈধ সম্পর্কের কাঁটা চিরতরে সরাতেই মাত্র 12 লাখ টাকার ওই ভয়ঙ্কর মিশন সাজানো হয়। একটু ভেবে দেখুন দর্শক, এতগুলো বছর ধরে সামিরা দেশবাসীর সামনে, মিডিয়ার সামনে চোখের জলের যে নিখুঁত নাটক করে গেছেন, তা আজ সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হতে শুরু করেছে। মানুষ ভাবতেও অবাক হচ্ছে কিভাবে একজন মানুষ এত বড় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে বছরের পর বছর ধরে মিথ্যার চাদরে নিজেকে ঢেকে রাখতে পারে। একটি ভুল মানুষের সাথে জড়ালে, একটি খারাপ পরিবারে বিয়ে করলে পরিণতি যে কতটা ভয়াবহ ও মর্মান্তিক হতে পারে, সালমান শাহের এই পরিণতি যেন তারই সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। আদালতে সেই কাল রাতের রোমহর্ষক বিবরণ তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ঘটনার দিন সালমান শাহের পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় গেলেও স্ত্রী সামিরা হক তাদের কাউকে ভেতরে ঢুকতে দেননি। কেন দেননি, কি লুকাচ্ছিলেন তিনি? পরে প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে প্রিয় নায়ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পিপির দাবি, রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেয়া আগের স্বীকারোক্তি অনুযায়ী প্রথমে সালমান শাহকে অচেতন করা হয়, এরপরে পুরো ঘটনাকে অপমৃত্যু বা স্বাভাবিক বিদায় হিসেবে সাজানোর জন্য তাকে সুকৌশলে ঝুলিয়ে রাখা হয়। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের পাশাপাশি সালমান শাহের ছোট ভাইকে অপহরণেরও চেষ্টা করা হয়েছিল, যে চাঞ্চল্যকর মামলাটি এখনো ক্যান্টনমেন্ট থানায় রয়ে গেছে। আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের করা এইসব ভয়াবহ অভিযোগের বিষয়ে ডনের কোনো আইনি বক্তব্য বা আত্মপক্ষ সমর্থন সেদিন শোনা যায়নি। সিআইডির তদন্ত ও জোরালো আবেদনের ভিত্তিতে আদালত তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন, কারণ আদালতকে জানানো হয় জামিন পেলে তিনি পুনরায় পলাতক হতে পারেন এবং একজন লয়ার, একজন অ্যাডভোকেট পাঠাইছিল। আমরাও আসছি এখানে, অসংখ্য সালমান শাহ ভক্ত আসছেন এবং আমাদের বিজ্ঞ আইনজীবী ফারুক সাহেবের জুনিয়র উনিও আসছেন, যিনি মূল মামলাটা পরিচালনা করতেছেন আবিদ। আর একটু আগে আপনাদেরকে বক্তব্য দিয়ে গেছেন আমাদের ওমর ফারুক সাহেব পিপি, ওনার বক্তব্যের সাথে আমি সহমত প্রকাশ করতেছি। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যেটা সারা দেশের মানুষ জানো, জানি না আপনাদের ক্যামেরায় আসবে কিনা না, আপনারা এই জিনিসটা প্রকাশ করুন। শাকিলি কিবরিয়া, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা পোস্ট করা হয়েছে। যার জন্য সালমান শাহ ভক্ত, সালমান শাহ পরিবার, সালমান শাহ অ্যাটর্নিরা আমরা কেউই নিরাপদ বোধ করছি না। আপনাদেরকে জানাইয়া দিলাম, আপনারা জানাইয়া দেন যেন ডন সহ
আরো যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোহরা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনানো। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবং সালমান শাহর মামলা নিয়ে যে অসংখ্য তথ্য এই মুহূর্তে ছড়িয়েছে এবং সালমান শাহর মামলা নিয়ে ডনের জবানবন্দি বা স্বীকারোক্তি নিয়ে অসংখ্য কথা গেছে, এই বিষয়গুলো দেখে এবং সালমান শাহর মামলা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।